সকালে কাজের প্রেশারটা কমানোর জন্য আমরা অনেকেই ফ্রোজেন আইটেমের উপর নির্ভরশীল। তাই আজকে আমি মোমো বানিয়ে ফ্রোজেন করব আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বাসায় যেভাবে খুব অল্প সময়ের মধ্যে মোমোস বানাই সেই রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি 2টা মুরগির ব্রেস্ট পিস গুলো নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে কিমা করে নেব। আমি ব্লেন্ডারে করছি, ধারালো ছুরি বাসায় থাকলে সেটা দিয়েও করা যায়। তাছাড়া বাটনাতেও এই কিমাটা করে নিতে পারবেন। আমার হাজবেন্ড একটু গোটা গোটা রাখতে বলছিল, তাই আমি কিমাটা মিহি করে বাটি নাই, গ্রাইন্ডারে দিয়ে একটা সুইচ দিয়ে জাস্ট 2 সেকেন্ড অপেক্ষা করছি, তাতে এরকম হয়ে গেছে। হাতের কাছে বাকি যে উপকরণগুলো ছিল সেগুলো নিয়ে চলে আসলাম। এখানে আমি দিয়ে দিলাম মরিচ পরিমাণ মতো, যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আমি পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি করে দিয়েছি। পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া আর সয়া সস দিয়ে নিব। ধনেপাতা থাকলে অবশ্যই দিবেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি। আর লেবুর রস দিতে পারলেও ভালো হয়। এখানে আমি কোনো কিছুরই নির্দিষ্ট পরিমাণ বলতেছি না, কারণ আমি নিজেই কোনো উপকরণ মেপে ব্যবহার করি নাই, নিজের আন্দাজ মতো দিয়েছি। শুধু সয়া সস 2 টেবিল চামচ দিয়েছি। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। অল্প একটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম, কিন্তু ভাবলাম যে সেটাও দিয়ে দিই, রেখে আর কি লাভ। কিমার সাথে পেঁয়াজ বেশি থাকলে খেতে টেস্টি লাগে। আপনি এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন, তার মানে আপনি মোমো বানাতে ইন্টারেস্টেড। তাহলে আর দেরি কিসের, প্রোফাইলে শেয়ার করে রেখে দেন যেন বানানোর সময় দ্রুত খুঁজে পান। কিমাটা ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিলাম। এবার এখানে 4 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, চাইলে ময়দা দিয়েও করা যাবে। যেহেতু মাংসের পরিমাণ বেশি তাই আমি এখানে অনেকগুলো আটা নিয়েছি। 1 কাপ আটাতে ম্যাক্সিমাম 6টা মোমো বানানো সম্ভব, তবে এটা সাইজের উপর ডিপেন্ড করে। যদি একটু বড় বানাইতে চান তাহলে 6টা হবে না, আর যদি ছোট বানাইতে চান তাহলে 6টার বেশি হবে। আমি মাঝারি সাইজ করে বানাইছি, তাই আমার 1 কাপ আটাতে 6টা মোমোস হয়েছে। আটার মধ্যে একবারে পানি না দিয়ে একটু একটু করে দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, কিছুক্ষণ বলতে 10 মিনিটের মতো। এরপরে ছোট ছোট লিচির মতো করে বেলে তার মধ্যে পুর ভরে নিজের পছন্দের শেপে মোমোস গুলো বানিয়ে নিব। মোমো গুলো বানানো হয়ে গেলে একসাথে বক্সের মধ্যে ভরে রাখতে যাবেন না, এভাবে একটা একটা করে ট্রেতে সাজিয়ে ফ্রোজেন করে তারপরে বক্সে ভরা লাগবে। যদি এভাবে নরম অবস্থায় বক্সে ভরে রেখে দেন তাহলে সবগুলো একসাথে লেগে যাবে, পরবর্তীতে আর খুলতে পারবেন না। আমার কাছে সবচেয়ে সহজ লাগে যে ডিজাইনটা, আমি এখন আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। প্রথমে এভাবে পাতলা করে গোল করে একটা লিচি বেলে নিব, যত পাতলা হবে ততই ভালো। এরপরে পুরটা দিয়ে দিলাম আর চারপাশে হাত দিয়ে একটু একটু করে পানি দিয়ে দিব। পানি দিলে মুখটা ভালোভাবে চেপে লেগে যায়, খুলে আসার কোনো সম্ভাবনা থাকে না। এরপরে এভাবে শাড়িতে যেমন কুচি দেয় সেরকম একটু কুচি দিয়ে নিব একটা সাইডে, আর যেই সাইডটা কুচি দিব না সেই সাইডটা নিয়ে এসে চেপে লাগিয়ে দিব, বাস হয়ে গেল। আমি বেশিরভাগ সময় এই ডিজাইনটাই বানাই কারণ আমার কাছে সহজ লাগে। গোল করে যে ডিজাইনটা করা হয় সেটা আমি করতে পারি না, আমার কাছে একটু প্যারা লাগে। তবে আজকে আমি বিভিন্ন ধরনের ডিজাইন ট্রাই করেছি, সবচাইতে বেস্ট ছিল এটা। আর এই ডিজাইনটা আমার বর বানিয়েছে। এইটাও সে বানাইছে, কিন্তু যেটা দেখে বানাইছে সেটার মতো হয় নাই, বাট মোটামুটি ভালোই বানাইছে। 10-এ এটাকে আপনারা কত দিবেন কমেন্টে জানাবেন। মোমোস বানাইতে বানাইতে খিদা লেগে গেছে, এই জন্য আমি চলে আসলাম স্টিম করতে। আমি সবসময় মোমোসটাকে রাইস কুকারে স্টিম করি। যে স্টিমারে স্টিম করব সেখানে আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি, নইলে লেগে যাবে। তারপরে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিলাম, কারণ এই মোমোস গুলা স্টিম হওয়ার পর ফুলে যায়। দেখেন প্রথমে কতটা ফাঁকা জায়গা করে দিয়েছিলাম, আর তোলার পরে জায়গাই নেই পাশে। এরপরে এই গরম গরম সুস্বাদু মোমোস গুলা সস দিয়ে খেয়ে নিলাম, অনেক মজা হয়েছিল। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে পিকচার দিতে ভুলবেন না। সকালবেলা ঘুম থেকে উঠেই 2 থেকে 3টা আমি স্টিম করে খেয়ে ফেলি, সকালের একটা হেলদি নাস্তাও হয়ে যায়। আর আমার জারিফও এটা খায়। আশা করতেছি ছোট বাবুরা এটা অনেক বেশি পছন্দ করবে। বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।